এবারে যে খবরের দিকে আমরা নজর রাখবো, হাওড়াতে কিন্তু কিছুদিন আগে একটি বিশাল গন্ডগোল হয়েছে এবং সেইখানে কিন্তু শফিক যাকে খুন করা হয়েছিল, সেই খুনেরই কিন্তু বর্তমানে নানা রকম ঝামেলা চলছে সেই খুনকে কেন্দ্র করেই। উত্তর হাওড়ার পিলখানায় 27 বছরের প্রমোটার শফিক খানকে খুনে শোরগোল পড়লেও এখনো অধরা মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেন। দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো অগ্রগতি না হয় তদন্তভার শুক্রবার শেষমেশ সিআইডির কাছে গিয়েছে। হাওড়ার হারহিম খুনকাণ্ডে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চাপও ক্রমশই বাড়ছে। এই অবস্থায় দোষীদের গ্রেফতার করার দাবিতে এসএফআই এবং ডিওয়াইএফওর পক্ষ থেকে গোলাবাড়ি থানা ঘেরাও করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। जिंदाबाद, छात्र जुड़ो जिंदाबाद, लड़ाई 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 चाहिए, लड़ाई 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 चाहिए, लड़ाई 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 चाहिए। बोलले हमारे আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, শফিক খানকে খুন করার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং এই গ্রেফতারের দাবিতেই আজকে কিন্তু বাম যুবদের পক্ষ থেকে কিন্তু যে বলা যেতে পারে যে বিশৃঙ্খলা পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছিল, থানা ঘেরাও কর্মসূচি করা হয়েছিল তাদের পক্ষ থেকে। বিস্তারিত জানতে চাইবো সে বিষয়ে। দেখো, যদি তোমাকে প্রথমে জানাই যে বুধবার বেলা পিলখানায় প্রকাশ্যে রাস্তার ধারে একটা যুবককে খুন করা হয় এবং সে খুন করা এবং তাকে মানে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে বা সিসিটিভি ফুটেজ যেটা মারফতে আমরা জানতে পারি, রফিক নামে ছেলেটিকে গুলি করা হয়। সেই ছেলেটাকে দুজন গুলি করে, হারুন এবং তার রোহিত বলে দুই ব্যক্তি, এবং আচমকাই কথা বলছিলেন সকালবেলা মানুষ বুঝতে পারছিলেন যে সাধারণ যেগুলো সূত্র মারফতে আমরা জানতে পারি বা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারি যে যারা প্রমোটিং ব্যবসায় যুক্ত ছিল এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা চাপানোত্তর ছিল ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে। এবং কেউ এটা কল্পনাও করতে পারেন যে একদম সকালবেলা রাস্তার ধারে গুলি করে জিরো রাউন্ডে একদম 0 পয়েন্ট রেখে তার মাথায় গুলি করে এবং দুটো চারটে গুলি করে। কিন্তু সেই ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে পিলখানা এবং হাওড়া গোলাবাড়ি থানা, এবং ঘটনা এবং সিসিটিভি ফুটেজ থেকে এবং পুলিশ গোলাবাড়ি থানার ভাইকে জিজ্ঞাসাবাদ করে, নিহত ভাইকে জিজ্ঞাসাবাদ করে। তিনি বলেন যে তার ভাইয়ের সঙ্গে তারা ব্যবসা করতেন এবং ব্যবসা দীর্ঘদিন তাদের মধ্যে একটা নিজের মধ্যে চাপানোত্তর ছিল এবং ব্যবসা সংক্রান্ত ঘটনা ঘটে, কিন্তু আগাম কোনো সূত্র যে এরকম একটা ঘটনা ঘটাতে পারে এরকম কোনো সূত্র তারা জানতে পারতো না। কিন্তু হঠাৎই কথা বলতে চারজন গুটি হলে কিন্তু এই গোলাবাড়ি থানার একদম কাছাকাছি ঘটনাটা হয়, সাধারণ মানুষ হতভম্ব হয়ে যায় কি করে। অন্যদিকে এলাকার মানুষ বা ডিআইএর পক্ষ থেকে আজকে গোলাবাড়ি থানায় একটা পিটিশন দেওয়া হয় যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু তাই পাশাপাশি এটা জানা যায় যে এখানকার যে বর্তমান যে আইসি এসেছেন যে তিনি মাত্র কয়েকদিন আগে এখানে পশ্চিমবঙ্গে এসছেন এবং তার এলাকা সম্ভবত তাই জানতে একটু সময় লাগবে। এটাই বাস্তব চিত্র যে কোনো জায়গায় একজন নতুন অফিসার ছেলে গেলে একটা নতুন অফিসার এলে তাকে বিষয় জানতে হবে এলাকায় কারা কারা সমাজ বিরোধী আছে, মূল আসল কে আছে জানতে হবে, কিছুটা সময় লাগে। যেমন ঠিক তেমনি ঘটনা হচ্ছে নতুন শুরু জানা যায়, কিন্তু ডিআইএফ পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে যে তিনি ছিলেন শাসক দলের ঘনিষ্ঠ। দেখা যাচ্ছে শাসক দলে যে উনি যে এমএলএ তার সঙ্গে সাধারণত এর আগে বহুবার বড় রাজ্যের অনেক বড় মন্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে অনেক ভালো মানুষ ছবি বা সেলফি ভালোভাবে তুলেই থাকে। তারা বলছেন প্রকাশ্যে যে
এখানে দেখা যাচ্ছে তারা বলেছেন যে মানুষের সঙ্গে অনেক এমএলএ খুব কাছের লোক এবং শাসক দলের কাছের লোক বলে ঘটনা ঘটেছে। কয়েকদিন পরে রাজ্যে নির্বাচন হবে এবং দোলগড়া নির্বাচন এলাকার শান্তি শৃঙ্খলার জন্য তারা একটা ডেপুটেশন দেয় এবং তারা দাবি করেন যে এখানকার থানা আইসিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি, তারা আমরা জানিয়েছেন যে আমরা যে তদন্ত দ্রুত করতেই হচ্ছে, দোষীরা কেউ ছাড় পাবে না, অবিলম্বে তাদের যে কিভাবে কাদের ঘটনাটা ঘটেছে পুলিশ তার পুরো তদন্ত করছে এবং তিনি কথা দিয়েছেন যে এই যে শান্তি রক্ষার দায়িত্ব তিনি এসেছেন এবং তার শান্তি এলাকা ফেরাবেন এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। দেবাঞ্জলি। একদমই সঞ্জয়, আজকে এই যে থানা ঘেরাও করে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে কি কোনো রকম কোনো হতাহতের কোনো খবর রয়েছে কিংবা কাউকে কি গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায়? না, তারা যারা প্রথমে বলেছিল একটা ডেপুটেশন দিতে আসবেন এবং ডেপুটেশন তাদের দাবি ছিল যে মূলত যে এই দুজন পালিয়ে গেছেন, তাদের দুজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার থানার সামনে পুলিশ ব্যারিকেড করে রেখেছিলেন। তারা আছেন, এসে ভাই কয়েকজন সমর্থন আছে, ঠিক আছে, হ্যাঁ, শহরে মানুষ জমায়েত করে এবং তারা পুলিশের সঙ্গে কিছু ধস্তাধস্তি করে তারা থানা দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের সুন্দরভাবে বোঝান যে আপনাদের 3-4 জন প্রতিনিধি আসুন এবং আপনারা কথা বলুন এবং আপনাদের যা বক্তব্য তা লিখিত আকারে জমা করুন, পুলিশ সহযোগিতার সঙ্গে সেটি গ্রহণ করবেন এবং আপনার সঙ্গে কথা বলবেন। তারপর পরিস্থিতি কিছু নিয়ন্ত্রণ হয়। কিন্তু প্রথমেই এসএফআই এবং ডিআইএ পক্ষ থেকে এসে থানা যে সামনে ব্যারিকেড করেছিল সেই ব্যারিকেডে মানে নিয়ে গায়ে ওঠার চেষ্টা করে, থানার ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের ভালো দেয়, কিন্তু এখানে কারো হতাহত বা কোনো ঝামেলা হয়নি। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে।